এটা কি নেহারি নাকি হালিম কিছু বুঝতেছে না। পুরান ঢাকা মানেই হচ্ছে খাবার দাবারের স্বর্গ, এটা সবাই জানি আমরা। আর সেই খাবার দাবারের লিস্টে যদি একটা নাম সবার উপরে থাকে সেটা হলো নেহারি। আর নেহারির নাম আসলেই অনেক নেহারির দোকানের কথা মাথায় আসে পুরান ঢাকার বা অন্যান্য জায়গার। কিন্তু চকবাজারের আশেপাশে লোকাল মানুষের সাথে কথা বলে জানতে পারলাম এই এলাকায় সবচেয়ে ভালো নাকি আমানিয়া হোটেলে নেহারি পাওয়া যায়। তো চলে গেলাম আমানিয়া হোটেলে নেহারি খেতে। সত্যি কথা বলতে আমি যখন নেহারির দাম জিজ্ঞেস করছিলাম, যখন বলছে 220 টাকা, তখন আমার কাছে মনে হলো যে একটু বেশি প্রাইস, একটু ওভার প্রাইস মনে হইতেছে। দূর থেকে যখন নেহারি প্লেটটা নিয়ে আসতেছিল গন্ধে পুরো জিহ্বায় পানি চলে আসছে, খিদে আরো বাইরে গেছে। এই যে এইটা হলো আমানিয়া হোটেলের নেহারি। কিন্তু নেহারিটা যখন আনা হলো তখন মনে হইতেছে এখানে হিউজ পরিমাণ আছে, একজনের জন্য এটা শেষ করা বেশ কষ্টদায়ক হবে। এই নেহারির মানে সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে, মানে এইটা কি নেহারি নাকি হালিম কিছু বুঝতেছে না। কারণ নেহারির ঝোল এত ঘন আমি সাধারণত দেখি না আর কোথাও। মানে উনি যদি আমাকে বলতো এটা মামা নেহারির হালিম, আমি একবারে বিশ্বাস করে নিতাম, কারণ ঝোলটা এত ঘন, মানে আমি হালিমই ভাবতাছি। এখন যদি বলি টেস্টের কথা, নেহারিটা পুরান ঢাকার অন্যান্য 8-10টা নেহারির মতোই মজা। নেহারির সাথে যে মাংসগুলা এগুলা বেশ ভালোই নরম, আর মশলাও ভরপুর, সাথে দেশি মশলার ফ্লেভার যেরকম আদা, দারুচিনি এগুলোর একটা ফ্লেভার আসতেছে। আর ঝোলটার কথা অবশ্যই বলতে হবে, ঝোলটা দেখতে যেমন ঘন, খেতেও হালিমের মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরম গরম রুটি বা নান ছাড়া নেহারি খাইতে অসম্পূর্ণ মনে হয়, টেস্টটা ভালো করে জমে না। তাই সাথে নিলাম হচ্ছে বাটার নান। নান দিয়ে যখন নেহারিটা খাচ্ছি তখন মনে হচ্ছে যে নান আর নেহারি মিলে পুরা জমে ক্ষীর। ঝোলটা দিয়ে খেলে তো আরো বেশি ভালো লাগতেছে, হালিম দিয়ে নান খাইতেছি এরকম ফিল করতেছি। আর আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে জিনিসটা, যদিও এটা 8-10টা নেহারির মতোই পুরান ঢাকার, কিন্তু আমার কাছে কেন জানি এটা ওই এদের ঝোলটা ভালো লাগছে, প্লাস হচ্ছে ভালো কোয়ান্টিটি দিয়েছে। যদিও আপনি দেখেন এনে আশেপাশে এই নেহারির হাড় ছাড়াও আরো 3-4টা মাংস টুকরা দেওয়া হয়েছে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। জানি না আমার ক্যামেরা দেখে কিনা মানে ওটা বেশি কয়েকটা টুকরা দিছে, মানে আমার কাছে মনে হয় যে এখানে হিউজ কোয়ান্টিটি দিছে, একজনের জন্য খুবই কষ্টদায়ক, আমার জন্য খুব অনেক কষ্ট হয়েছে এটা খাইতে। যাই হোক, যদি কেউ নেহারি পছন্দ করেন আর চকবাজারের আশেপাশে যান, তাহলে আমি বলবো একবার হলো এই নেহারিটা ট্রাই করে আসতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।